দেশে কমতে শুরু করেছে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ ১৪ দিনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, মে মাসের শেষ সপ্তাহের তুলনায় জুনের প্রথম সপ্তাহে মৃত্যু কমেছে অর্ধেক। তবে এখনও উল্লেখযোগ্য হারে কমেনি আক্রান্তের সংখ্যা, বরং হাম ও উপসর্গে রোগীর সংখ্যা মে মাসের শেষ সপ্তাহের চেয়ে কিছুটা বেড়েছে। হাম পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী চলছে টিকাদান। স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, শতভাগের বেশি শিশু টিকার আওতায় এসেছে। তাহলে এখন প্রশ্ন, টিকা দেওয়ার ২ মাস হতে চললেও কেন কমছে না সংক্রমণ? টিকা কি পেয়েছে সব শিশু? হামের টিকাটা কি দিয়েছেন কিনা? না, দেওয়া হয়নি। আমরা জানি যে ৯ মাস থেকে বাচ্চাদের হামের টিকা দেয়, ওর এখন বয়স ৭.৫ মাস, এই জন্য দেওয়া হয়নি। এবার যে ৬ মাস থেকে দেয়া হয়েছে টিকা, এটা জানতেন না? না, জানতাম না। আমি জানতাম না, আমি বাসায় ছিলাম না। আমাদের ওইখানে যেদিন দিয়েছে সেদিন বাসায় ছিলাম না। টিকা নেওয়ার পরও সরকার এরকমভাবে পরিচালনা করলো যে টিকা নিতে বাধ্য করলো, উৎসাহিত করলো, তারপরেও তো হাম। চিকিৎসক বলছেন, টিকার প্রথম ডোজ ৭০% কম কার্যকর। তাই টিকা নেয়ার পর কেউ কেউ আক্রান্ত হতে পারে। সুরক্ষা নিশ্চিতে বয়স অনুযায়ী দ্বিতীয় ডোজ নেয়ার পরামর্শ চিকিৎসকের। ফার্স্ট অ্যান্টিবায়োটিক আসলে 100% প্রোটেক্টিভ না। একটা টিকা দিলে 60-70% প্রোটেকশন হয়, আর দুইটা সেকেন্ড ডোজ দিলে মোটামুটি 95% 100% প্রোটেকশন। যদি দেখা যায় তার বয়স 7 মাস, 9 মাসে তার টিকা আসতেছে, তাহলে আমরা তাদেরকে আর বলবো না। যদি দেখা যাচ্ছে যে যাদের বয়স 6 মাস, তাদের 9 মাসে একটা বয়স, তাদেরকে বলবো না। কিন্তু যদি দেখা যায় যে 9 মাস আর 15 মাসে একটা গ্যাপ, 9 মাসের টিকা পেয়েছে, আবার যদি দেখা যায় 10 মাসে 1 মাস হয়ে গেছে, তাহলে আমরা দিতে বলবো। 5 বছরের বড় শিশুদেরও বেসরকারিভাবে হামের টিকা নেয়ার পরামর্শ শিশুরোগ বিশেষজ্ঞের। তারা দিবে, অবশ্যই দিবে। তাদেরকে টিকা দেওয়ার জন্য আমরা অবশ্যই বলবো। মিজেলস আক্রান্ত হওয়ার পরে আমরা যেটা জানি সেটা হলো তার ন্যাচারাল ইমিউনিটি হয়ে গেল, তার মিজেলসের টিকা আর দরকার নেই। টিকা যদি সেকেন্ড টাইম হয়, থার্ড টাইম হয়, এটা কিন্তু ক্ষতি না, আরও ভালো, আরও নিজের ইমিউনিটি আরও বুস্ট আপ হবে। হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর অন্য জটিলতায় আক্রান্ত হওয়ার কারণেও সংক্রমণের সংখ্যা বাড়ছে বলে জানান চিকিৎসকরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।